যখন মাস শেষে আপনি বেতন পান, আপনি চলে যান দামি রেস্তোরাঁয় গিয়ে চিকেন গ্রিল খান। অর্ধেক মাস যখন পার হতে থাকে, আপনার মানিব্যাগের স্বাস্থ্য কমতে থাকে। তখন আপনি আর চিকেন গ্রিল খান না, ডিমই আপনার নিত্য সঙ্গী। আর মাস যখন একেবারেই শেষের দিকে, তখন আপনি আর ডিমও খেতে পারেন না। তখন আপনি শুধু মুরগির খাবার খেয়েই দিন কাটান, কারণ তখন আপনার মানিব্যাগে আর তেমন কোনো টাকাই অবশিষ্ট থাকে না। আর যখন একেবারেই আপনার বেতনের টাকা শেষ হয়ে যায়, তখন আপনি নিজেই একটা মুরগি হয়ে যান। মুরগি যেভাবে খাবারের খোঁজে দিক বিদিক ঘুরে বেড়ায়, আপনার অবস্থাও ঠিক তেমন হয়ে যায়। প্রতি মাসে 1000 টাকা থেকে শুরু করে লাখ টাকা বেতন পাওয়া মানুষগুলো সবার অবস্থা কিন্তু মুরগির মতোই, কারণ মাস শেষে কারো কাছেই ভালোভাবে চলার টাকাটাও থাকে না। আপনার বেতন হচ্ছে অনেকটা বীজের মতোই, যা আপনাকে বুনতে হবে, কারণ বেতনের সবটুকু শেষ করে দিলে চলবে না। এর কিছু অংশ বিনিয়োগ করতে হবে লাভজনক কোনো খাতে, কারণ বর্তমানে যে যুগ এসেছে তাতে টাকা পয়সার সংকট শুধুমাত্র বেতনের টাকা দিয়ে সমাধান সম্ভব না। আপনার কাছে অবশ্যই প্ল্যান বি থাকতে হবে। আর যদি আপনি এই কাজটা করতে পারেন, তাহলে মাসের 1-2 দিন না, বরং আপনি প্রতিদিনই মুরগি খেতে পারবেন। আমাদের সবারই 2 হাত খুলে টাকা খরচ করতে ভালো লাগে, কিন্তু আমরা সবাই মাসের শুরুতে খুব আয়েশ করে পয়সা খরচ করি, আর মাস শেষে হাঁ করে বসে থাকি। এক্ষেত্রে ঘটনা ঘটে দুটো: 1, কারো কাছ থেকে ধার করতে হয়, আর 2, সেই ধার করা টাকা পরের মাসের শুরুতে দিয়ে আবার মাসের শেষে ধার করতে হয়। এরকম সমস্যা আমাদের প্রায় সবার জীবনেই ঘটছে। অনেক সময় চরম বিরক্ত হয়ে আমরা ভাবি নিজেদের খরচের জায়গাটা একদম কমিয়ে আনব, কিন্তু কেউ এমন কোনো ব্যবস্থা করি না যাতে আমাদের আয় আরো বাড়তে পারে এবং আমাদের প্রতিটা দিনই চলে রাজার হালে। এখনো সময় আছে, বিনিয়োগ নিয়ে ভাবুন, কারণ আপনি সারা জীবন জোয়ান থাকবেন না। জমা নিয়ে ভাবুন, কারণ আপনি সারা জীবন শক্ত সামর্থ্য থাকবেন না। নিজে কিছু একটা করার চেষ্টা করুন, কারণ আপনার চাকরি সারা জীবন থাকবে না। আপনারা কি আমাদের সাথে একমত? মাস শেষে চলার মতো টাকা কি আপনার থাকে, নাকি কারো না কারো কাছ থেকে টাকা ধার করতে হয়? আর এরকম অবস্থা থেকে মুক্তি পেতে কি আপনি আপনার খরচ কমিয়েছেন, নাকি আয় বাড়ানোর চেষ্টা করেছেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে লিখে জানাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যেন।